সংশোধন এসআইআর প্রক্রিয়া শুরু হতেই সাবেক ছিটমহল এলাকায় নতুন জটিলতা দেখা দিয়েছে। বিশেষ করে ছিটমহলের বাইরে বিয়ে হওয়া মেয়েদের নামে নোটিশ আসার ক্ষোভ বাড়ে। এই সমস্যা নিয়ে দিনহাটা বিধানসভার বিভিন্ন ছিটমহলের বাসিন্দাদের প্রতিনিধি দল মহকুমা শাসকের দপ্তরে যান। বৈঠকে আশ্বাস দেওয়া হয়েছে মাত্র কয়েকটি নথিতে কোনো সাবেক ছিটমহলবাসী আত্মীয়ের নাম থাকলেই সমস্যার সমাধান হবে। প্রতিদিন জয়নীল আবেদিনের দাবি দ্রুত কার্যকর হলে বহু পরিবার উপকৃত হবে। 29 তারিখ থেকে হিয়ারিং, 28 তারিখ থেকে হিয়ারিং শুরু হচ্ছে। তো হিয়ারিংয়ের সময় যাতে মানুষ সুস্থভাবে তাদের ডকুমেন্টস বা কাগজপত্র দেখাতে পারে সে ব্যাপারে এর সঙ্গে কথা বলা, এবং আমরা সর্বতভাবে চাই যে বাংলার প্রত্যেকটা মানুষ তাদের যাতে ভোটাধিকার রক্ষা হয়, এবং যেভাবে বিজেপি এবং ইলেকশন কমিশন বাংলার মানুষকে বা ভারতবর্ষের মানুষকে ভোটার করে এদেশ থেকে তাড়ানোর চক্রান্ত করছে অথবা ডিটেনশন ক্যাম্পে তাদের নিয়ে যাওয়ার ব্যবস্থা করছে, আমরা সেটা যাতে তাদের সেই দুর্বিসন্ধি যাতে সফল না হয় সে ব্যাপারে আমরা সচেষ্ট আছি। জাস্ট আলোচনা করার জন্য এর সঙ্গে আমার দেখা হয়নি, প্রথম জয়েন করার পর আজকে সৌজন্য সাক্ষাৎ হলো এবং এই বিষয় নিয়ে আমি জানতে পারলাম। ওনারাও অসুবিধার কথা বললেন যে এত মাইক্রো অবজারভার আসছে, প্রত্যেকটা অ্যাসেম্বলিতে 15 জন করে, সেই অবজারভাররা থাকবেন কোথায়, তাদের থাকা খাওয়ার সমস্যা। আপনারা দেখছেন এই বেলা বাংলা, শিরোনামে সবার আগে।